আজ সকালবেলাতে অটো করে আমরা সকলে চলে এসেছিলাম দীঘা মোহনায়। সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে বন্ধু প্রশান্ত এবং আলো বৌদিরা অটো করে নিউ দীঘা ফিরে যান। আর আমরা ঠিক করি সমুদ্রের পাড় ধরে হেঁটেই ফিরব। মোট 5 কিলোমিটার হাঁটতে হবে আজ আমাদের। দীঘা মোহনা থেকে প্রায় 2 কিলোমিটার দূরেই দীঘার অন্যতম আকর্ষণ সৈকত সরণি ভিউ পয়েন্ট, যেখান থেকে সূর্যোদয়ের দৃশ্য দীঘা মোহনার থেকেও সুন্দর। আরও একটু এগিয়েই ওল্ড দীঘা চিলড্রেন্স পার্ক। তার পাশেই আছে বিশ্ব বাংলা পার্ক। এখান থেকে আরও কিছুটা এগিয়ে গেলেই পড়বে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই মাসির বাড়ি থেকে একটু এগিয়েই সমুদ্রের ধার দিয়ে বা কখনো ঝাউবনের ভিতর দিয়ে 1.5 কিলোমিটার দূরেই নিউ দীঘা বিচ মার্কেট। বাতাসে প্রবল বেগের সাথে তাল রেখে সমুদ্রের উত্তাল ঢেউও বালুতীরে আছড়ে পড়তে লাগলো। আর তারই সাথে মিতালি করতে করতে পায়ে পায়ে পাড়ি জমালাম আমাদের গন্তব্য পথে। বর্তমান দীঘায় বসবাস শুরু হয়েছিল 1923 সালে জনৈক ইংরেজ ব্যবসায়ী ফ্রাঙ্ক স্মিথের উদ্যোগে। জনশূন্য সেই দীঘাই পরবর্তীকালে জনবহুল পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। ঢেউয়ের সাথে ভেসে আসা ঝিনুক কুড়ুতে কার না ভালো লাগে। সৌমশ্রীও সেই চেষ্টাই করছিল। বিভিন্ন ধরনের ঝিনুক সংগ্রহের মধ্যে বেশ একটা মজা আছে। বলতে বলতেই পঞ্চপাণ্ডব একসাথে নেমে পড়ল সমুদ্র স্নানে মজা নিতে। কিন্তু ইনি হঠাৎ দলছুট হলেন কেন, কি ব্যাপার কে জানে। বাকিরা মহানন্দেই কিন্তু স্নান করতে লাগলো। তবে দলনেতা সতর্ক দৃষ্টি থেকে ক্যামেরা আড়াল করতে পারলাম না, তাই ওদের উচ্ছ্বাসে ভাটা পড়ল। মনে হয় বিনা অনুমতিতে ছবি তোলাটা ঠিক পছন্দ করছে না। দূরে মোহনা থেকে প্রায় অর্ধেক পথ পাড়ি দিয়ে চলে এসেছি। এখানে রাস্তার ধারে একটা টিলা দেখতে পেয়ে সৌমশ্রী ছুটলো উপরে উঠবে বলে। অগত্যা আমিও চললাম। তবে এখানে না এলে কি অপরূপ দৃশ্য যে মিস করতাম তা এখন বুঝতে পারছি। পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় দীঘার সমুদ্র এবং শহরে। অপূর্ব, সত্যিই সুন্দর। হয়তো বিচ বরাবর হাঁটার সিদ্ধান্ত নিলাম বলেই আজ এই দৃশ্য চাক্ষুষ করতে পারলাম।
সমুদ্র পাড়ে মাছ ধরা একটা নৌকা রয়েছে দেখলাম, পাশে মাছ ধরা জালও শুকোচ্ছে। নিরালা সৈকতে শান্ত রূপ এই দীঘার মধ্যেই লুকিয়ে আছে, তাই এখানে না এলে জানতেই পারতাম না। প্রথমে ভেবেছিলাম মাছটা জ্যান্ত আছে, কাছে গিয়ে বুঝলাম ওকে জলে ফেরত পাঠিয়ে আর কোনো লাভ নেই। এক সময় চলেই এলাম সৈকত সরণি ভিউ পয়েন্টে, যা দীঘার অন্যতম এক আকর্ষণীয় জায়গা। এখানে বহু মানুষ স্নান করছে। এর আগে যখন দীঘা এসেছিলাম তখন আমরাও এখানে স্নান করেছিলাম, আর তখন ঝাউবন আরও ঘন ছিল, কিন্তু সভ্যতার বিকাশ বন্য প্রকৃতিকে দ্রুত বিপন্ন করে ফেলেছে। তবে ভোরবেলায় এখান থেকে সূর্যোদয়ের দৃশ্য সারা জীবনের এক অক্ষয় স্মৃতি হয়ে থাকবে। ওই দূরে দেখা যায় দীঘার মোহনা। কিছুটা এগিয়েই ওল্ড দীঘা চিলড্রেন্স পার্ক, যেটি দীঘা সৈকত বাসের ঠিক সামনেই অবস্থিত। এটা হলো
কাঁথি থেকে দীঘা প্রবেশের মূল সড়ক পথ। সন্ধেবেলা পর্যটকের ভিড়ে এখানে গম গম করে। এরপরেই আছে বিশ্ব বাংলা পার্ক। বিচ রোড ধরে আরও একটু এগিয়ে গেলেই জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথযাত্রার সময় এই প্রশস্ত চত্বরেই রথগুলিকে রাখা হয়। এই মন্দিরটি হল দীঘার পুরাতন জগন্নাথ মন্দির। নূতন মন্দির তৈরি হওয়ার পর এই মন্দিরটিকে জগন্নাথ দেবের মাসির বাড়ি বলে উল্লেখ করা হয়। রথযাত্রার সময় এখানে বিরাট মেলা বসে। জগন্নাথ মন্দিরের পরেই আছে সমুদ্রের তীরবর্তী 1.5 কিলোমিটার বিস্তৃত ঝাউবন, যা এখনও দীঘার অন্যতম সম্পদ। তবে অদূর ভবিষ্যতে যে থাকবে না সে বিষয়ে নিশ্চিত। মানব সভ্যতার করাল গ্রাস, নীরব বন্য প্রকৃতিকে কোনো রকম দয়া মায়া দেখাবে না। তাই এবার ঝাউবনের স্নিগ্ধ ছায়ায় প্রবেশ করলাম। একটু বন্য প্রকৃতির নিবিড় সান্নিধ্যে কিছুটা সময় কাটিয়ে নিলাম।
দূরে দেখা যাচ্ছে নিউ দীঘার সমুদ্র তট। এই রাস্তায় সোজা এসেছে নিউ দীঘার জগন্নাথ মন্দির থেকে, তাই এই ঘাটের আর এক নাম জগন্নাথ ঘাট। একসময় চলেই এলাম নিউ দীঘা। এতে দেখছি বঙ্গোপসাগর ও জনসমুদ্রের মিলনস্থল। এই ভিড়কে কেবলমাত্র কুম্ভ মেলায় ভিড়ের সাথেই তুলনা করা যায়। সমুদ্রের গর্জনকে যেন ছাপিয়ে যাচ্ছে মানুষের কোলাহল। এখন সকাল গড়িয়ে দুপুর, তাই পেটের টানে ছুটতে হচ্ছে রেস্টুরেন্টে। দূরে দীঘা জাহাজ বাড়ির পাশ দিয়ে এই রাস্তায় সোজা চলে এসেছে সমুদ্র পাড়ে এই চৌমাথায়। এই চৌমাথায় দাঁড়িয়ে দেখা যাবে মিত্র কাফে। আর মিত্র কাফের আগের চৌমাথা থেকে বাঁদিকে রাস্তায় প্রবেশ করতে হবে। এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে এলেই বাম হাতে পড়বে হোটেল বসন্ত প্রিয়া। তার ঠিক অপোজিটেই আছে নিউ আমন্ত্রণ হোটেল। এসি ঘরের মধ্যে খুবই কম দামে দুর্দান্ত স্বাদের খাবার।